যাদের সম্পদ আছে গরিবের পাশে দাঁড়ান, গরিবের পাশে দাঁড়াইলে মহান আল্লাহ তাআলা খুশি হয়। আপনি কোটি টাকার মালিক, গরিবের পাশে দাঁড়ান অবশ্যই। এখানে আছে টোটাল 23,000 টাকা, এখানে আপনার 10,000। ভাই তাকে 10,000 টাকা দেওয়ার পরে সে অনেক খুশি হয়েছে, সে কান্না করে দেখেন যে তারপরে তাকে আমি খানা নিজ হাতে খাওয়াই দিলাম। তারপরে সে অনেক খুশি হয়েছে, খুশি হওয়ার পরে কি খুশি, তারপর তো অনেক কান্না করতেছে দেখেন, কান্না করে আর খানা খাইতেছে, কয় বাবা আমার প্রশ্নের উত্তর পান। আচ্ছা, আমি আমার রব তো বলছি, আমি ইনশাল্লাহ আপনি পারবেন, আমার আশা করা যায় আপনি পাস করবেন। আপনাকে আমি টাকা দিব এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিনের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক আছে, আপনার কথা অবশ্যই ঠিক আছে, 100%। 100%, অবশ্যই ঠিক আছে 100%। নামাজ পড়তে আসলাম গণভবনের এখানে, ঢাকা বঙ্গবাজারের এখানে এই মসজিদটি। আমি জোহরের নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পরে তারপরে আমি বিরিয়ানি কিনলাম, খাওয়ার পরে তারপরে আমি বাদামতলি যাব, বাদামতলি যাওয়ার পরে আমি দোকানের মাল জিনিস কিনবো, কেনার পরে তারপরে আমি দোকানে আসবো। তাই জোহরের পরে আমি বিরিয়ানি খাইতে বসলাম। তারপরে দেখি এখানে একটি বৃদ্ধ লোক বইসা আছে, যে মানুষের কাছে হাত পেতে পেতে চলাফেরা করে এবং সংসার চালায়, অনেক কষ্ট হয়। তারপর আমি একটু খাইলাম, খাওয়ার পরে দেখলাম যে অনেক সে কষ্টে আছে, তাকাই আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আম্মা আপনি কি খানা খাইছেন? সে বলে না আমি খানা খাই নাই। আমি বলি এখন আপনি খেয়ে নেন। তারপরে সে কান্না করতেছে, দেখেন কি খাইবো, কান্না করতেছে, চোখের পানি ধরে রাখা যায় না। আমি বলি আপনি খান, কয় না আমি খাবো না। তারপর আমি নিজ হাতে আমি তাকে খাওয়াই দিলাম, তারপরে সে খাইলো। তারপরে সে কান্না করে আর বলে বাবা আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমি অনেক কষ্টে থাকি, আমার থাকতে অনেক কষ্ট হয়, আমার বাসা যাত্রাবাড়িতে, আমি অনেক কষ্টে চলি, আমার বাড়ি দেশের বাড়ি রাজশাহী, আমি থাকি যাত্রাবাড়ি। দেখেন মানুষের কত কষ্ট হয়, গরিব অসহায়ের পাশে সবাই দাঁড়াইবেন ইনশাআল্লাহ। এই কষ্টের থেকে দূর হবে, আমি মানে চলার মতো আমার তো কষ্ট হচ্ছে যে আমি কোনো উপায় নাই, আমি বাইরে না আসলে আমার খাওয়ানোর মতো কোনো উপায় নেই, এটি আমার সমস্যা। যাই হোক, এখন আমি আপনার জন্য কি হেল্প করতে পারি? আমার জন্য আর কি হেল্প করবে? বলেন যে আমি একটা এই মানুষের কাছে হাত না পাইতে আমি অন্য কিছু করবো, এবং ব্যবসা বাণিজ্য কি। আপনি 5টা প্রশ্ন করুন, 5টা উত্তর যদি পারেন, হ্যাঁ আপনাকে আমি খুশি হয়ে 10,000 টাকা দেবো। আপনি কি পারবেন? প্রশ্ন যদি আমার আয়ত্তে হয়তো আমি দিতে পারবো, আর আয়ত্তের বাইরে হলে কেন? না, দিনের আপনি কোরআন যখন পড়তে পারেন তা আপনি তো দিন সম্বন্ধে অবশ্যই আইডিয়া আছে না? আছে। তাই আমি আপনার 5টা প্রশ্ন করুন, 5টা উত্তর যদি আপনি পারেন তাহলে আমি আপনার 10,000 টাকা আপনার। তাকে আমি 10,000 টাকা হাতলাম, সে নিতে চায় না। তারপরে কি ঘটনা ঘটে গেলে? 1 নম্বর প্রশ্ন হইল আপনার রব কে? আল্লাহ। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, 1 নম্বর আপনার প্রশ্নটা পাচ্ছেন। আমি এত টাকা নিব না। এখানে আছে টোটাল 23,000 টাকা, এখানে আপনার আমি 10,000 টাকা দিই যদি আপনি 5টা প্রশ্নের উত্তর পারেন। আচ্ছা, আমি আমার রব তো বলছি, আমি ইনশাল্লাহ আপনি পারবেন, আমার আশা করা যায় আপনি 5টা উত্তর পারবেন। আপনি যখন কোরআন পড়তে পারেন অবশ্যই আপনি 5টার উত্তর পারবেন। ধরেন বিসমিল্লাহ করে ধরেন। না, আমি এত টাকা নিব না। ধরেন, এটা আমি খুশি হয়ে দিছি, আপনি ধরেন না। না, ধরেন, এত টাকা নিব না। আচ্ছা ধরেন না, ছেলে হিসাবে দিতে পারি না। শোনেন আপনার তো অনেক কষ্ট, আমি ছেলে হিসাবে দিছি আপনাকে, ধরেন। আমার কষ্টটা তুমি আমাকে প্র্যাকটিক্যালি আমার সাথে দেখে তারপরে যদি তুমি আমাকে দাও তাইলে আমি নিব, যে আমার কষ্ট আছে কি না সেটা। যদি আমি মিথ্যা কথা তো বলতে পারি তাইলে এটা হলো না। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো, থাকি আমি যাত্রাবাড়ি, কিন্তু আমার যাত্রাবাড়ি কোনখানে? জালোভাড়া। আচ্ছা, আমার দোকান বাইতুল মুকাররম। এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি, এটা আপনি তুমি যদি কখনো করো তাহলে আমাকে কার্ড দিও, আমি সেইভাবে তোমার সাথে যোগাযোগ করব। তুমি আমার পরিবেশ, আমার বাড়িঘর দেখে। যাত্রাবাড়ি কোন জায়গায় বললেন আপনি? যাত্রাবাড়ি জালোভাড়া, এখানে তো আমি বাসা ভাড়া থাকি। আপনি চিনেন ভাইয়া? যাত্রাবাড়ি সবই চিনি। কোন? হ্যাঁ, জালোভাড়া, আমি বাসা ভাড়া থাকি। চাউলাপাড়া। হ্যাঁ। তো বাসা ভাড়া দিতে হয় কত টাকা? বাসা ভাড়া দিই 1,000 টাকা। 1,000 টাকা বাসা ভাড়া দেন? আর মহিলা মেসে থাকি। আর তুমি যদি আমাকে দাও, তুমি যদি আমাকে টাকা দাও তাহলে তুমি আমার পরিবেশ দেখে আমার বাড়িতে যাবা, দেখে তোমার কিসের টাকা দিতে আপনাকে?
জানেন হ্যাঁ না, এটা আমি আপনার খুশি করে দিতে আছি। আপনি 5টা উত্তর যদি দিতে পারেন আপনার জন্য এটা আমি দেবো। আপনি না, ধরেন। আমি বাবা- শোনেন, আমি কি বলি ছেলে হিসাবে দিতে পারি না। ধরেন আপনি এটা ধরেন না, ধরলে কি আপনি ইয়ে হয়, ধরেন ধরেন। না, তুমি রাখো, আমি প্রশ্নটা আগে করো, আমি যদি উত্তর দিতে পারি তাইলে হয়তো আমি বলবো, না হয়তো নিবো। আচ্ছা, কোরআনুল কারীম কোন নবীর উপর নাজিল হয়েছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বয়সে ইন্তেকাল করছে? 73 বছরে। নাই নাই হয় নাই, একটু ভাবে চিন্তা করে আবার বলে। 63 বছর 63 হ্যাঁ 63 হয়েছে ভাই? আপনারা কি কেউ বলেন দাদা হয়েছে? 63 হ্যাঁ হয়েছে হয়েছে দাদা ভাই? ভাইজান কি হয়েছে? হয়েছে হয়েছে হ্যাঁ? হ্যাঁ এটা হয়েছে প্রশ্নের ভিতরে কয়টা পারলেন? দুইটা 2টা। আর বাকি আছে কয়টা? 3টা। 3টা পারবেন ইনশাল্লাহ? দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, বলেন আপনি, যদি না পারি সেটা হলো পরে। পরে ইনশাল্লাহ। আপনি যখন 2টা পারছেন অবশ্যই আর 3টা পারবেন। পারবেন না? আচ্ছা, এটা আমি দেখবো পরে, আপনি আগে বলেন, আমি পারলে নিব। আচ্ছা আচ্ছা। ওই নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। না 5 ওয়াক্ত। একটু বলেন তো ওয়াক্তগুলোর নাম ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজরে কয় রাকাত? কয় রাকাত সুন্নাত, কয় রাকাত ফরজ? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত জোহরে 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত। আচ্ছা, ইয়ার প্রশ্ন ঠিক আছে? তা আমি জানি না, আমি বলছি, তুমি বলতে পারো ঠিক আছে কিনা। আমাদের জাতির পিতার নাম কি বলতে পারবেন? শেষ প্রশ্ন, আমাদের জাতির পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর। চুপ চুপ, কেউ আপনারা বলবেন না, এখানে কেউ বলবেন না। আপনারা বলছি আমি 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের ভিতরে আপনি 4টেই পারছেন, আলহামদুলিল্লাহ। এখন এই শেষ প্রশ্ন, কেউ বলবেন না ভাই, অনুরোধ, কেউ বলবেন না। আপনাকে আমি টাকা দিব এটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিনের জন্য, ঠিক আছে? শেষ প্রশ্ন আপনার জন্যই পারেন, আপনার জন্য আমি আজকে 10,000 টাকা পুরস্কার দেবো। আপনি বলেন তো, আপনি এই আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা, কেউ বলবেন না, অনুরোধ। এটা হলো হুজুরে পাক। হয় নাই, হয় নাই। সময় মাত্র 10 সেকেন্ড, বলেন। হুজুরে পাক। আরে আবার ভুল করে কেউ বলবেন না, অনুরোধ। বাংলাদেশে না, সারা বিশ্বে মুসলমানদের জাতির পিতার নাম কি? চুপ চুপ চুপ। আচ্ছা, বাজান, আমাদের একজন বলেন। শেষ প্রশ্ন আপনার জন্য, প্রশ্ন করেন। শেষ প্রশ্ন, আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি বলেন? মুসলমানদের মুসলমানদের জাতির পিতা তো আমাদের হুজুরে ফাঁকি। হয় নাই? আদম আলাইহিস সালাম। কেউ বলবেন না, কেউ বলবেন না, কি বলছেন? আচ্ছা, কেউটাই হয় না। এটা কেউ বলবেন না, অনুরোধ। এটাও হয়। শেষ প্রশ্ন, তার জন্য 10,000 টাকা পুরস্কার আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব যদি শেষ প্রশ্ন পারেন। এটা মুসলমানদের সবারই দরকার, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে। হ্যাঁ, অবশ্যই জানি। এ ভাই করেন না। পারবেন? আমি 10 পর্যন্ত গুনবো। 1 2 3 বলেন 4 5 6 বলেন 7 কেডা 8 9 10। এখানে আছে টোটাল 23,000 টাকা। এখানে আপনারা 10,000। দেখেন, গরিব খুশি হইলে মহান আল্লাহ তাআলাও খুশি হয়।